কারণ আমরা জানি দুনিয়াটা ক্ষণস্থায়ী, আমরা পরকালমুখী। যদিও সব সময় দোয়া করি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, ও আমাদের রব, দয়ার আল্লাহ, আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দাও, পরকালেও কল্যাণ চাই। দুনিয়াতে কল্যাণ চাই বটে, কিন্তু দুনিয়া আমাদের উদ্দেশ্য নয়। আমাদের মূল মাকসাদ হলো আখিরাত, ঠিক না? দুনিয়াতে আমাদের তেমন কিছু চাওয়ার নাই এবং সন্তোষজনক কিছু পাওয়ারও নাই। আমরা চাই পরকালে, সন্তুষ্ট হতে চাই পরকালে, যেটা আল্লাহ বলেছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা। বরং সংখ্যাধিক্য মানুষ দুনিয়ার পেছনে দৌড়ায়, আর আল্লাহ তাআলা প্রত্যেক মানুষের জন্যই আখিরাতে নাজ ও নিয়ামতে ভরপুর করেছেন। আমরা আল্লাহর কাছে চাই, আর সেই চাওয়া পাওয়ার জন্যই আমরা বারবার প্রস্তুত থাকি। সেটা মরতে হয় তো মরতেও জানি, লড়তে হয় তো লড়তেও জানি, ঘাড়ে দিতে হয় তো ঘাড়ে দিতেও জানি। দীর্ঘ সময় পর্যন্ত পাকাপুক্ত ক্ষমতার চেয়ার থেকে আমরা তুলে ফেলতে পারি, এবং আমাদের আক্রমণে, আমাদের আগ্রাসনে, আমাদের পদক্ষেপে খুব অল্প সময়ের ভেতরে যার পরিকল্পনা ছিল 41 সাল পর্যন্ত ক্ষমতা ছাড়বে না, তাকে আমরা 40 মিনিট সময় দিতে পারি নাই। 40 মিনিটের আগেই সে ভারতে উধাও। এটা আমরা জানি। আমি প্রায় মাহফিলেই বলি, এই যে টুপিওয়ালা, মোল্লা, মৌলবী, সাধারণ নামাজি, দাড়িওয়ালা, গুনার বাইরে আমরা যারা, আমাদেরকে রাষ্ট্র গণে না, পৃথিবী গণে না, কিন্তু এই কথা স্পষ্ট, গুনার বাহিরে সাধারণ মানুষের ক্ষমতায় যাওয়ার ক্ষমতা নাই, চেয়ারে বসার ক্ষমতা নাই। চেয়ারে যাওয়ার ক্ষমতা না থাকলেও চেয়ারে বসে লাফালাফি করলে ক্ষমতার থেকে কিভাবে নামাইতে হয় এটা জানে। নামানোর বুদ্ধি আমাদের আছে না নাই? হ্যাঁ, আমাদের এক উস্তাদ বলতেন, এই মনে রাখো, আমরা টুপিওয়ালারা ক্ষমতায় যেতে না পারলেও ক্ষমতার চেয়ারে আগুন ধরাইতে জানি। এবং সেদিন আস্তে আস্তে করে শেষ হয়ে আসছে। আজকের বাংলাদেশ কথা বলতেছে। পুরো বাংলাদেশকে যদি একটি অর্ডিন্যান্স মনে করেন, তো অর্ডিন্যান্স থেকে সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্ম বর্ণ নির্বিশেষে, ইসলাম মুসলমান হিন্দু খ্রিস্টান বৌদ্ধ নির্বিশেষে পুরো জাতি এ ব্যাপারে ঐক্যবদ্ধ হয়েছে। সংখ্যাগরিষ্ঠ মানুষ বাংলাদেশী, প্রত্যেকের মনের চাওয়া অবিলাস হলো জীবনে অনেক চুর চুট্টা, বদমাশ, লম্পট, দুর্নীতিবাজ, চান্দাবাজ, বেঈমান, নাফরমান, মাস্তান, জালেম অনেককেই আমরা সংসদের ভেতরে দেখেছি। এবার আলেমদের, কোরআন ওয়ালাদের, ইসলামকে সংসদে দেখতে চাই। এ দাবি এখন জনগণের, কথা কন ঠিক কিনা? অতএব কারণে আমরা ঐক্যবদ্ধ থাকব ইসলামের সাথে, কথা বলেন ঠিক কিনা? আমি সব দলকে আহ্বান করব, যেহেতু জাতি ইসলাম চাই, প্রত্যেক রাজনৈতিক দলের পায়ে হাত রেখে অনুরোধ করে বলবো, বাংলাদেশের মুসলমান, ইভেন হিন্দু খ্রিস্টানরাও যেহেতু ইসলামকে বিশ্বাস করে, এখনো হিন্দু ভাই একজন আলেমকে বিশ্বাস করে, খ্রিস্টান একজন আলেমের উপর আস্থা রাখে। অতএব কারণে বিনয়ের সাথে বলবো, রাজনৈতিক সকল দলের ঐক্যমতে এদেশে ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত হওয়া দরকার। সংসদে কোরআন থেকেই কথা বলা দরকার। তাহলেই কেবল দেশ দুর্নীতি মুক্ত হবে ইনশাআল্লাহ, এবং বৈষম্য দূর হবে। ইসলাম সাম্যের সবক শিখিয়েছেন। ইসলাম দুর্নীতি মুক্ত এক সমাজ গঠন করেছেন, প্রমাণ করেছেন যে নেতা হওয়ার পরও গরিব থাকা যায়, গরিবেও নেতা হতে পারে। একজন হতদরিদ্র গরিব অর্ধেকটা পৃথিবীর শাসক হতে পারে। একজন হতদরিদ্র গরিব
একটি নগরের গভর্নর হতে পারে, এটা ইসলামে বারবার প্রমাণিত। কথা বলেন ঠিক কিনা? এটাই প্রমাণিত। কারণ আল্লাহ বলেছে ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম নবীদের ওয়ারিস। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ বলেন নিশ্চয়ই আলেমদের অন্তরে আল্লাহর ভয় বেশি। জোরে বলেন কার ভয়? সবাই যদি একসাথে বলেন তো বলতে ভালো, শুনতে ভালো, আওয়াজ দিয়ে বলেন কার ভয়? আলেমের অন্তরে কার ভয়? আর একটু জোরে বলেন কার ভয়? আল্লাহর ভয় যার দিলের ভেতর ঢুকে যায় তার দুইটা গুণ হাসিল হয়, দুইটা গুণ। এক নম্বর, আল্লাহর ভয় যার দিলের ভেতরে পরিপূর্ণভাবে ঢুকে যায়, ওই বান্দারা দুনিয়ার আর কাউকে ভয় করে না। কোন পরাশক্তির ভয় তার কাজ করে না। এমন কিছু মেডিসিন আছে যা খাইলে পরে অন্য সব মেডিসিন আর কাজ করে না, ঠিক না? যেমন অ্যালোপ্যাথিক মেডিসিন খাইলে পরে মেডিসিন কাজ করে না, এটা মনে করে ডাক্তাররা। আবার কিছু শাক সবজি আছে এগুলো খাইলে মেডিসিন দরকারই নাই। তো কখনো কখনো কোন মেডিসিনের বিপরীত আরেক মেডিসিন কাজ করে না। আল্লাহ প্রদত্ত এক মেডিসিন মুমিন বান্দার জন্য, সেটা হলো তাকওয়াল্লাহ, আল্লাহর ভয়। জোরে বলেন কার ভয়? একটু মোহাব্বতে বলেন কার ভয়? আল্লাহর ভয়। আল্লাহর ভয় যার দিলের ভেতর ঢুকে যায় তার দিল থেকে সব পরাশক্তির ভয় উঠে যায়। আমাদের সাব্বির আহমদ মাযহারি ভাই কথা বলতে ভয় পায় না কেন? কারণ সে জানে পরাশক্তি আল্লাহ আমার সাথে আছে। কথা কোন ঠিক কিনা? এভাবে যদি সব আলেমদের ব্যাপারে খবর নেন, ভয় পায় না কেন? কয় নরম সরম কথা কয়, মানুষের খুব মায়া লাগায়া চোখের পানি সাইরা সাইরা কথা কয়। খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, সুলতানুল ওয়াইদিন, আমাদের কলিজার টুকরা পীর খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব দামাত বারাকাতুহুম, তিনিও মাঝে মধ্যে দেখছি গরম আওয়াজে কথা কয়। তো আমি জিগাই, আপনি কি ভয় পান না মিয়া? কই কিসের ভয়? আল্লাহর ভয় যার দিলে আছে তার দিলে আর কারো ভয় নাই, আর কাউকে সে পরোয়া করে না। কথা বলেন ঠিক কিনা? শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক এতবার জেলখানায় গেল, জেলখানা থেকে বের হইয়া জেলখানায় যাওয়ার আগে বাঘের মতো কথা বলতো, বের হইয়া সিংহের মতো কথা কয়। ঠিক না? নায়েবে আমির মুফতি ফয়জুল করিম সাহেবের নির্বাচনী ময়দানে ঘুষি মেরে দাঁত ফালাইয়া দিছে। ওনার সাথে বেয়াদবি করেছে, আক্রমণ করেছে, কিন্তু আল্লাহর ফজলে আল্লাহর কুতুব ভয় পায় নাই। 5ই আগস্টের আগে তিনি সর্বপ্রথম কারফিউ ব্যারিকেড ভেঙেছে। কথা বলেন ঠিক কিনা? ওনারা ভয় পায় না মিয়া। ওনারা ভয় না পাওয়ার কারণও আছে। বাঘের বাচ্চা বাঘই হয়। কথা কর না? বাঘের বাচ্চা। আল্লামা মামুনুল হকের বাপ আছিল শাইখুল হাদিস, যারে ভয় পাইতো সারা বাংলাদেশের সব নেতারা। মুফতি ফয়জুল করিমের বাপ হলো ফজলুল করিম পীর সাহেব চরমনাই। কালো মানুষ, কিন্তু কথায় আসিল গরম। আমাদের আকাবির বাপ চাচাদের ভেতরে বীর পুরুষ ছিলেন মুফতি আমিনী রহমাতুল্লাহি আলাইহি, কাউরে ভয় করতেন না। 103 বছর বয়স, সারাটা জীবন ভর দারুল হাদিসে বুখারী পড়ায়া পড়ায়া জিন্দেগি কাটাইয়া দিছে। মাদ্রাসা থেকে বের হইতেন না, কিন্তু নবীর মুহাব্বতে শাপলা চত্বরে চলে আসছে। শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি একেবারে বুড়া মানুষ, নিজের জীবন বাজি রেখে নবীর মুহাব্বত কলিজায় নিয়া, শাহাদতের তামান্না নিয়া 103 বছরে নাস্তিকার বেঈমানের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে। যার হুঙ্কারের কারণে আজকে বেঈমান নাফরমান শাহবাগীরা পালাতে বাধ্য হয়েছে। শাহবাগীদের বেল নাই,
এক বুড়া মানুষের আওয়াজে, কথা কন ঠিক কিনা? মোরা মুসলিম, মোরা বীর মুজাহিদ সৈনিক রসুলের, মোরা সুন্নাতে মানি মুসলিম বলে দুশ্মন বাতিলের। আমাদেরও কোনো ভয় নাই, কথা কন ঠিক কিনা? মোরা মুসলিম, মোরা বীর মুজাহিদ সৈনিক রসুলের, মোরা সুন্নাতে মানি মুসলিম বলে দুশ্মন বাতিলের। মোরা ছুয়া পিয়েছি বাংলার বুকে শাইখুল হাদিসের, মোরা ছুয়া পেয়েছি বাংলার বুকে শাইখুল হাদিসের, যিনি শ্রেষ্ঠ আলেম ছিলেন যুগের মুরব্বী সকলের। মোরা মুসলিম, মোরা বীর মুজাহিদ সৈনিক রসুলের, মোরা সুন্নাতে মানি মুসলিম বলে দুশ্মন বাতিলের। মোরা হুঙ্কারা জানি মরহম পীর ফজলুল করিমের, মোরা হুঙ্কারা জানি মরহম পীর ফজলুল করিমের, যার আওয়াজ ভেঙ্গে চুরমার হতো মঞ্চ বাতিলের। মোরা মুসলিম, মোরা বীর মুজাহিদ সৈনিক রসুলের, মোরা সুন্নাতে মানি মুসলিম বলে দুশ্মন বাতিলের। মোরা ভয় করি না হামলা মামলা হুঙ্কার বাতিলের, মোরা ভয় করি না হামলা মামলা হুঙ্কার বাতিলের, ওই সিংহ পুরুষ মুফতি আমিনী আকাবির আমাদের। আওয়াজ দিয়া কোন আমাদের কোনো ভয়? জোরে বলেন আমাদের কোনো ভয়? আওয়াজ দেন জোরে বলেন আমাদের সাথে আছে কে? ওয়াল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, ইমানদার বান্দার একমাত্র অভিভাবক বন্ধু। জোরে বলেন কে? যার মাওলা আছে তার কোনো ভয় নাই। মোরা মুসলিম, মোরা বীর মুজাহিদ সৈনিক রসুলের, মোরা সুন্নাতে মানি মুসলিম বলে দুশ্মন বাতিলের। মোরা পেয়েছিলাম এক বিপ্লবী নেতা আল্লামা শফি আহমদ, মোরা পেয়েছিলাম এক বিপ্লবী নেতা আল্লামা শফি আহমদ, যার আওয়াজে ভেঙ্গে চুরমার হলো শাহবাগীদের মসনদ। আমাদের মালিক কে? কথাটা জোরে কোন, আরো জোরে। যার মালিক আছে তার কোনো ভয়, যার মালিক আছে তার কোনো ভয়, তার কোনো চিন্তা, তার কোনো টেনশন। যার মালিক নাই তার ভয়, যার মালিক আছে তার ভয় নাই। নমরুদের ভয়, কারণ নমরুদের মালিক আল্লাহ নাই। ইব্রাহিম নবীর কোনো ভয় নাই, ইব্রাহিম নবীর মালিক আল্লাহ আছে না নাই। ফেরাউনের ভয়, মূসা নবীর কোনো ভয় নাই। আই মিয়া ইমানদার বান্দার কোনো ভয় নাই, বেঈমানের ভয়ের শেষ নাই। যার দরুন তারা পালাই, মোল্লারা পালাই না, ইমানদাররা পালাই না। কথা কোন ঠিক কিনা? মুমিনরা পালায় না, পালাবেও না ইনশাআল্লাহ। সিদ্ধান্ত ফাইনাল। যার মালিক আছে তার ভয় নাই। একটা গল্প শোনাই আপনাদেরকে। আমার একটু বয়ান করতে কষ্ট হবে, কারণ দীর্ঘ পথ সফর করেছি। গত রাত মাহফিল ছিল সন্দ্বীপে। সন্দ্বীপ কি খুব ঢাকার কাছে? আবার রাতেই স্পিড বোট ভাড়া করে নদী পার হইছি। গাড়িটাই না আমার উপজেলা নবীনগরে আসছে, ফজর হইছে। সেখান থেকে সবাইকে নিয়ে 2 গাড়ি ভাড়া করে আলেম ওলামাদের নিয়ে আজকে শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস, আগামীর বাংলাদেশের মহানায়ক আল্লামা মামুনুল হক সাহেবের সাথে সৌজন্য সাক্ষাৎ ছিল। দুপুর 3টা পর্যন্ত সেখানে, মাঝখানে ঘুম নাই। আরো আজীব ব্যাপার হলো, গত রাতে সন্দ্বীপে বসেই খবর পাইছি আল্লাহ তাআলা আমাকে একটা ছেলে সন্তান দান করছে। ছেলে এবং তার মা হাসপাতালে ভর্তি, এখনো পর্যন্ত দেখা করতে পারি নাই। গত রাতে হলো। নবীনগর ব্রাহ্মণবাড়িয়ার পাশ দিয়ে আসছি, কিন্তু সন্তানকে দেখে আসার সময় পাই নাই। জাতীয় স্বার্থে, বৃহৎ স্বার্থে, ইসলামের স্বার্থে এখনো সন্তানের চেহারা দেখি নাই। কোরবানি করে দিয়েছি। ইসলামকে সংসদে নিতেই হবে, কোরআনকে সংসদে নিতেই হবে। কথা বলেন ঠিক কিনা?
আরো জোরে কোন ঠিক কিনা? অনেক আবুল তাবুল প্রশ্ন করা লোকেরা জিজ্ঞাসা করে, মাঝে মধ্যেই জানবার চাই, মোল্লারা সংসদে গিয়ে দেশ চালাবে কি করে? ওনারা তো খুব বেশি ডাক্তারি জানে না, ইঞ্জিনিয়ারিং জানে না, ব্যারিস্টার নাই, এসপিডিসি ইউনো নাই, ভালো কোনো হায়ার লেভেলের অফিসার তো কওমি মাদ্রাসা থেকে জন্মই হয় না। তো আলেম ওলামারা দেশ চালাবে কি করে? তো আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব মুফতি মুশতাকুন নবী কাসিমি সাহেব হাফিজাহুল্লাহ চট্টগ্রাম আল আমিন সংস্থার মাহফিল স্পষ্ট জবাব দিয়েছেন। বিগত দিনেও সংসদে মমতাজকে দেখছি যে পড়াশোনা করে নাই, গোড়ার ডিম। কথা কয় না? ডাক্তারি না জানাও বেগম খালেদা জিয়া দেশ চালিয়েছেন। ডাক্তারি না জানায়ও, না জানার পরেও শেখ হাসিনা রাষ্ট্র পরিচালনা করেছেন। এর দ্বারাই প্রমাণ হয় এই বাংলাদেশে মমতাজ যদি দেশ চালাতে পারে, বেগম খালেদা জিয়া যদি দেশ চালাতে পারে, শেখ হাসিনা যদি দেশ চালাতে পারে, শাইখুল হাদিস মামুনুল হক কেন পারবে না? পীর সাহেব চরমনাই কেন পারবে না? আল্লাহ আমাদের কবুল করেন, সবাই বলি আমিন। নির্বাচন বুঝি না, সংসদ বুঝি না, তবে আগামীর বাংলাদেশে ইসলামী বিপ্লব ঘটাবার জন্য যদি আরেকবার অভ্যুত্থানের আহ্বান আমাদের নেতারা করেন, আমাদের মুরব্বীরা করেন, আমাদের ইসলামী নেতারা আমাদেরকে যদি ডাকেন, ইসলামকে রাষ্ট্রীয় মর্যাদায় সর্বোচ্চ মাকামে সংসদে আইন আদালতে ইসলামকে পাঠানোর জন্য, ইসলামকে নিয়ে যাওয়ার জন্য, ইসলাম দিয়েই আইন হবে, ইসলাম দিয়েই আদালত চলবে, ইসলাম দিয়েই সংসদ চলবে, একেবারে পারিবারিক জীবন থেকে নিয়ে, ব্যক্তিগত জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় সামাজিক জীবনে ইসলামই হবে প্রধান টার্গেট, ইসলামই হবে প্রধান বিধান। এই বিধান কায়েমে যদি আবার আমাদেরকে অভ্যুত্থানের আহ্বান করেন, আমাদের নেতারা যদি আমাদের রক্ত চায়, আমাদের জীবন চায়, যদি শাহাদাতের নজরানা পেশ করতে হয়, তো ইসলামের জন্য, মুসলমানের জন্য, কোরআনকে সংবিধান বানাবার জন্য, সংসদে আলেমদের পাঠাবার জন্য, ইসলামকে এস্টাবলিশ করার জন্য, ইসলামী অভ্যুত্থানের জন্য জীবন দিতে হয়, রক্ত দিতে হয়, শাহাদাত বরণ করতে হয়। তো কারা কারা রাজি আল্লাহর হাত দেখায়? আল্লাহ আমাদের কবুল করেন, সবাই বলি আমিন। আমি কারো কাছে ভোট চাই নাই, ভোট চাইমো না, তবে সিদ্ধান্ত নেবার যেথায় সেথায় আমরা ভোট দেব না। ঠিক আছে? আমরা ভোট দেব তাকেই যে ইসলামের পক্ষে থাকবে, পরিষ্কার। আমরা ভোট তাকেই দেব যে মানবতার পক্ষে থাকবে। আমরা ভোট তাকেই দেব যে কোরআন সুন্নাহর পক্ষে থাকবে। কথা বলেন ঠিক কিনা? ইসলাম নিয়ে সিনেমিনি খেলার সময় শেষ। যারা খেলার ষড়যন্ত্র করেছে, যারা সব সময় বলতো খেলা হবে, তারা এখন মাঠে নাই। কথা ঠিক না বেঠিক? এদেশের আলেম ওলামারা মাঠে আসে না নাই? মাঠে আসে না নাই? টুপিওয়ালা দাড়িওয়ালা নামাজি মুসলমান আছে না নাই? থাকবে ইনশাল্লাহ। তো বলতেছিলাম, যাদের মালিক আল্লাহ নাই তাদের ভয় আছে, যাদের মালিক আছে তাদের কোনো ভয়। একটা গরু ঘাস খাচ্ছে জঙ্গলের কিনারায়, গল্প একটা বলি। বাঘে দিছে দৌড়ানি, গরু এক দৌড়ে মনে করেন বুড়িগঙ্গা নদীর কিনারায় গিয়া লাফ দিয়ে পড়ছে। তো নদীর কিনারায় সাধারণত কাদা মাটি থাকে, যেখানে পড়লে ডাইবা যায়, ঠিক না? তো গরু ডাইবা গেছে, আর নড়াচড়া করতে পারে না। বাঘেও পেছনে পেছনে দৌড়ে, আর গতি বেশি তো দিছে লাফ। এক লাফে 10 হাত দূরে যায় পড়ছে, গেছে ডাইবা। বাঘে ডাইবা গিয়া কয়, শালার গরু, তুইও মরছস, আমারও মরছস। গরু কয়, আমি মরি নাই, তুমি মরছো। কেন? গরু জবাব দেয়, তোমার মালিক নাই, আমার মালিক আছে। কি আছে কপালে, দেখবে তুমি বিকালে। ঠিক
গরুর মালিক গরু তালাশ করতে করতে জঙ্গলের কিনারা পার হইয়া নদীর কিনারায় গিয়া দেখে কাদা মাটিতে হাবুডুবু খায়, গরু আটকে আছে, নড়াচড়া করতে পারে না। পাশেই বাঘ মামা, বাঘেরে দেখা মালিকে চিন্তা করলো আমার গরু তো অবলা সরলা সহজ, এ গরুকে দৌড়ায়া এ বাঘ শালার বেটাই এখানে নিয়ে আসছে, গরু উঠাইমু পরে, বাঘের বাপ ডাকামো আগে। তা আমাদের বাউনবেরা মানুষের মতো যায়া টেটা যুদ্ধ শুরু করছে, পোলাবেন নিয়ে আয়া ইচ্ছা মতো টেটা দিয়া গায়া গোতায়া বাঘের একেবারে ইন্তেকাল ফরমানো পর্যন্ত, বাঘের জিন্দিগি শেষ। গরুরে টাইনা উঠায়া মালিকে গোসল টুসল করাইয়া নিয়ে যাচ্ছে। গরু বাঘের ডাক দেখো, এই বাঘ কইছিলাম না তোর মালিক নাই, আমার মালিক আছে, ইব্রাহিম নবীর মালিক আছে। কথা কন, মুসা নবীর মালিক আছে না নাই? এই শোনেন, আমাদের নবীর মালিক আছে না নাই? ইমাম আবু হানিফার মালিক আছে না নাই? ইমাম আহমদ ইবনে হাম্বলের মালিক আছে না নাই? শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হকের মালিক আছে না নাই? মুফতি ফয়জুল করিমের মালিক রব আল্লাহ একজন আছে না নাই? জোরে বলেন, আওয়াজে দিয়া বলেন, একসাথে বলেন, আমাদের মালিক কে? যার মালিক আছে তার বই নাই। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহ বলেন, নিশ্চয়ই যারা বলবে আমার রব আল্লাহ, জোরে বলেন কে? সুম্মা ইসতাকামু, রব আল্লাহরে মালিক বানায়া এমন ভাবে ইস্তেকামাত হয়ে যাবে, মজবুত হয়ে যাবে, কল্লা দেবে কিন্তু আল্লাহরে দেবে না, জীবন দেবে কিন্তু আল্লাহরে দেবে না, শিরকের সাথে আপোষ করবে না। মুসলমান বেঈমান নাফরমান আর ইসলামের দুশ্মনের সাথে আপোষ করবে না, জীবন দেয়া দেবে, জীবনের বিনিময়ে আল্লাহকে রাজি করবে। জোরে বলেন কারে? জীবনের বিনিময়ে কারে রাজি করবে? সাহাবাই কেরামের জীবন তো এমনই ছিল মিয়া। আল্লাহ তাদের ব্যাপারে বলেছেন, ওয়ামিনান নাসি মান ইয়াশরি নাফসাহু বিতিগা মারদাতিল্লাহ, ওয়ামিনান নাসি মান ইয়াশরি নাফসাহু বিতিগা মারদাতিল্লাহ। আল্লাহর কিছু বান্দা এমন আছে যারা আল্লাহকে রাজি করার জন্য জীবন দিয়া দিছে, হাত দিতে হয় তো হাত দিছে, পা দিয়া দিছে, কল্লা দিয়া দিছে, জীবন দিছে, নিজের পরিবার পরিজন পরিত্যাগ করে হলো রাজি করেছেন একমাত্র কারে? সাহাবায়ে আজমাইন তো এমনই ছিল মিয়া, জীবনের বিনিময়ে আল্লাহ এবং কোরআন সুন্নাহ রাসূলকে ধরে রাখছে। খবর নাও, হেমস নগরের একজন গভর্নর ছিল সাঈদ বিন আমির আল জুমাহি রাদিয়াল্লাহু আনহু, আমির হেমস গভর্নর। হেমস থেকে কিছু মানুষ আসছে হযরত উমরের দরবারে, আমিরুল মুমিনিন আমরা বড় গরীব, কিছু সাহায্য করা যায় নাকি? গভীর মনোযোগ দিয়ে শোনা লাগবে, মাত্র কয়েক মিনিটের কথা। তো লোকেরা বলে, আমাদের এলাকার মানুষ বড় গরীব, আমাদের কিছু সাহায্য করেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলে, তোমাদের এলাকার গরীব মানুষের একটি লিস্টি আমার কাছে জমা দাও। কাগজ হাতে নিয়া 100 গরীবের নাম তিনি লিখে দিলেন। হযরত ওমর হাতে নিয়ে দেখেন, গরিব মানুষের লিস্টের ভেতরে 1 নম্বরের নাম মনে রাখেন সারা জীবন, নাম্বার 1 নাম হলো সাঈদ বিন আমির আল জুমাহি, যিনি হেমসের গভর্নর। গভর্নর মানে কি মিয়া? কয় বাংলাদেশ ব্যাংকের গভর্নর শুধুমাত্র একজন গভর্নর। তখনকার সময় এত বড় দেশের একজন গভর্নর, তিনি বিচারক ছিলেন, একটা দেশের একটা প্রদেশের আমির ছিলেন, তিনি হলেন 1 নম্বর গরিব। জোরে বলেন কয় নম্বর গরিব? নেতা কয় নম্বর গরিব? আমাদের সমাজে মেম্বার হতে পারলেও 1 নম্বর ধনী হয়ে যায়।
আর আমার মতো চেয়ারম্যান হইতে পারলে তো কথাই নাই। গরিবের ধান চাইল ডাইল চুরি কইরা 1 নাম্বারের ধনী, কথা কন ঠিক কিনা? আর আমরা নিজের গাড়ি বিক্রি করে চেয়ারম্যানই করি। কি আজীব এক তামাশার বাংলাদেশ। গাড়ি বিক্রি করে দিছি, নিজের জায়গা জমিন বিক্রি করে দিছি। আল্লাহর কসম করে দফতর থেকে নিজের চোখে দেখে এরপরে বলছি, কোন চেয়ারম্যান যদি চেয়ারম্যান হওয়ার পরে অন্য কোনো ব্যবসা নাই, অন্য কোনো বাণিজ্য নাই, আয় রোজগারের কোনো উপায় তার নাই, শুধুমাত্র চেয়ারম্যানই কইরা যদি সে ধনী হয়, আল্লাহর কসম সে টপ লেভেলের চোর, টপ লেভেলের চোর এবং দুর্নীতিবাজ। কারণ চেয়ারম্যানের বেতন মাত্র 10,000। কয় হাজার? 10,000 টাকা একজন মানুষের 1 মাসের চায়ের দাম হয়। চা বিল হয় না, মেহমান আসে খাওয়াই। চেয়ারম্যানই করে, ধনী হওয়ার কোনো সুযোগ নাই। কেউ যদি হয় বুঝবেন টপ লেভেলের চোর, কথা কয় না? এমপি হওয়ার পরেও ধনী হওয়ার সুযোগ নাই যদি সে দুর্নীতি না করে। মন্ত্রী হয়ে কানাডায় বাড়ি করবার কোনো সুযোগ নাই যদি সে চুরি না করে। যদি খবর পেয়েছেন কোন মন্ত্রী হওয়ার পরে কানাডায় বেগম পাড়ায় বিবির নামে বাড়ি করেছে, তো স্পষ্ট প্রমাণিত সে রাষ্ট্রের টাকা আত্মসাৎ করেছে আর চুরি করে করে কানাডায় পাঠিয়ে দিয়েছে। টপ লেভেলের একজন চোর, সে নেতা না, সে চোর। আমির হেমস 1 নম্বরের গরিব। মনে রেখেন কত নম্বরের গরিব? সবাই কথা কয় না। তো হযরত ওমর জিজ্ঞাসা করে, আমিরুকুম ফাকিরুকুম, তোমাদের নেতা কি তোমাদের মধ্যে গরিব? তো লোকেরা জবাব দেয়, আমিরুনা আফকারুনা, আমাদের নেতা আমাদের মধ্যে 1 নম্বরের গরিব। আমাদের নেতা গরিব নাম্বার 1। হযরত ওমর কিছু হাদিয়া প্যাকেট কইরা বাহকের দিয়া পাঠায় দিছে, যাও এই হাদিয়াগুলো নিয়া আমার পক্ষ থেকে আমির হেমসের গভর্নরকে হাদিয়া দিবা। দ্রুত আগামী গোড়া নিয়া বাহক হেমস নগরে হাজিরা দিয়া আমির হেমস সাইদ বিন আমের আল জুমাহিকে সালাম দেয়া কয়, আমিরুল মুমিনিন আপনাকে হাদিয়া দিছে, এই যে নেন হাদিয়া। আশ্চর্যের বিষয়, উনি হাদিয়া পায়া খুইলা দেখে যে স্বর্ণ মুদ্রা দেখা যায়। স্বর্ণ মুদ্রা দেখেই চিৎকার মেরে তিনি পড়তেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনারা আওয়াজ দিয়া কয়েন, হাদিয়া পাইলে মানুষ বেজার হয় না খুশি হয়? হাদিয়া পাইলে বেজার না খুশি? বরং কম পাইলে আমরা বেজার হয়। ধরু এত কষ্ট করে আইলাম, হাদিয়া কম দিছে, ফেসবুকে লাইভে আসি, 2000 টাকা কম দিছে, কথা কন ঠিক কিনা? কি আবুল তাবুল তার সেরা বলদ, আজীব ব্যাপার। তো নাম্বার সারা বলদ। আমি মাঝে মধ্যে খুব দুঃখ নিয়ে বলি, হাদিয়া বেশি দিলে লাইভে আসি না, কম দিলে লাইভে আসি কেন? সব সময় তো কম দেয় না, বেশিরভাগ সময় তো বেশিও দেয়, কথা কয় না? আজকে যদি নাও দেয় কালকে তো ভালো দিছে, অসুবিধে কি? আমরা একেবারে খুব ছোট পর্যায়ে চলে যাচ্ছি। আল্লাহ আমাদের হেদায়েত দান করেন। হাদিয়া কম দিলে আমরা খুশি না বেজার? বেজার মিয়া কম দিলে। হাদিয়া বেশি পাইলে খুশি, আলহামদুলিল্লাহ, আল্লাহ সভাপতি সাহেবের 14 গোষ্ঠী জান্নাতে বাড়াইয়া দিও, ঠিক নি? জাহান্নামীদেরও পারলে জান্নাতি বানাইয়া দেয়। হাদিয়া দিছে তো লম্বা, কি খাওয়াইছে না খাওয়াইছে। ছাত্রকালে আমার এক বন্ধু আছিল, এ বিটলামি করে কইতো, ভাই রে দাওয়াত দিয়া না খাওয়াইলেও সমস্যা নাই যদি 100 টাকা হাদিয়া দেয়। তো ইচ্ছা মতো খাওয়াইলো, মাগার হাদিয়া দিল না, মনটা খারাপ থাকতো। সাঈদ বিন আমের আল জুমাহি রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাহ
ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্না লিল্লাহ পড়ি আমরা মুসিবতের সময়, কথা বলেন ঠিক কিনা? হাদিয়া পায়া তিনি ইন্না লিল্লাহ পড়েছেন। আয় মুসলমান শুনো, নেতারা কেমন ছিল? ভেতর থেকে আহলিয়া ডাক দেয়া কই, স্বামী গো, এত জোরে ইন্না লিল্লাহ পড়েছেন, তার মানে কি? হাল কুতিলা উমর, হযরত উমর কি শাহাদাত বরণ করেছেন? ওমর কি দুনিয়াতে নাই? সাঈদ বিন আমর আল জুমাহি বলে, বালিল আমরু আযামু মিন যালিক। না রে বিবি না, ওমর আছে, ওমর শাহাদাত বরণ করে নাই, কিন্তু এর চেয়েও সঙ্গীন একটা ঘটনা ঘটে গেছে। বিবি প্রশ্ন করে, হাল কুতিলাল মুসলিমুনা ফিল মা'রাকা, সমস্ত মুসলমান কি যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেছে? সাঈদ বিন আমর আল জুমাহি বলেন, না, বালিল আমরু আযামু মিন যালিক, এর চেয়েও সঙ্গীন ঘটনা ঘটেছে। কি ঘটছে জানবার চাই? তিনি বলেন, উদখিলাত আলাইয়াদ দুনিয়া, বিবিরে আমার কাছে দুনিয়া চলে আসছে, দুনিয়া, দুনিয়ার টাকা চলে আসছে, স্বর্ণ মুদ্রা চলে আসছে, স্বর্ণের মুদ্রাগুলো আমার কাছে চলে আসছে। এগুলো তো দুনিয়া, আর দুনিয়া মানুষকে ধ্বংস করে দেয়। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহ তো মুমিন বান্দার জন্য পরকালে নাজ ও নিয়ামত সাজায়া রাখছে। আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা। দুনিয়ার ধনরাশিকে যারা চিরস্থায়ী মনে করে, সতী মনে করে, সব সময় মনে মনে ভাবে ধন সম্পদ বোধহয় আমার চিরসাথী, টাকাগুলোই বোধহয় আমার চিরসঙ্গী, ব্যাংকে সেভ করে রাখি, সঞ্চয় করে রাখি। আল্লাহ বলেন, না, দুনিয়ার ধন সম্পদ তোমার সাথী না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, রাদিনা কিসমাতাল জাব্বারি ফিনা লানা ইলমু ওয়ালিল আ'দাই মালু ফাইন্নাল মালা ইয়াফনা আন কারিবিন ওয়া ইন্নাল ইলমা ইয়াবকা লা ইয়াজালু। আল্লাহর হাজার শুকর আদায় করি, আল্লাহ তাআলা আমার ধন দৌলত দেন নাই, আল্লাহ আমার ইলমে দিন দান করেছেন। দুনিয়ার ধন দৌলত আজ আছে, কাল আছে, ইলমে দিন আজ আছে, দুনিয়ার ধন দৌলত আজ আছে তো কাল নাই, কিন্তু ইলমে দিন আজ আছে, কাল আছে, কবর হাসর জান্নাত পর্যন্ত। সাঈদ বিন আমর আল জুমাহি বলে, বিবি, এই স্বর্ণ মুদ্রাগুলো এলাকার গরিবের মাঝে বন্টন করে দিয়ে আসো। যতক্ষণ পর্যন্ত গরিবের না দিবা ততক্ষণ আমি ঘরের ভেতর যাব না। বিবি আশেপাশের গরিবদের মাঝে বন্টন করে দেয়। বাহক ঘোড়া নিয়া আমিরুল মুমিনিনের দরবারে হাজির হয়া কারগুজারি শোনাইলেন, ও আল্লাহর ওলি, ও আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, জানেননি যারে আপনি হাদিয়া দিয়েছেন উনি হাদিয়াটা গ্রহণ করে নাই। যদিও হেমসে এক নম্বর গরিব, ঘরে খাবারের টাকা নাই, বাজারের টাকা নাই, গরিব হত দরিদ্র, কিন্তু আপনার দেওয়া হাদিয়াগুলো গ্রহণ করে নাই। কি করছে বলো? ঘরে ঢুকার আগে এই টাকাগুলো গরিবের মাঝে বন্টন করে দিছে। হযরত ওমর এবার চোখের পানি ছেড়ে কান্দে আর কয়, তাই নাকি? এত বড় জাহেদ তারেকে দুনিয়া সাঈদ বিন আমর আল জুমাহিকে আমি এক নজর দেখা দরকার। চলো আমরা হেমস নগরে সফর করব, তারে এক নজর দেখা করব। আমিরুল মুমিনিন হযরত ওমর, যার ব্যাপারে আমার নবী বলেন, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা ওমর, আমার পরে যদি আল্লাহ কাউরে নবী বানাইতো তাহলে ওমরের নবী বানাইতো। এত বড় বুজুর্গ সাহাবী ওমর রওনা করেছে। আরেক বুজুর্গ হেমসের গভর্নর সাঈদ বিন আমর আল জুমাহিকে দেখবে, বাড়িতে গিয়া সালাম দেয়, মঞ্চ প্রতিষ্ঠিত হয়, দুইটা চেয়ার রাখা হয়, লাখো মানুষ ময়দানে জমা হয়ে গেল। রাষ্ট্রপতি ওমর আসছে হেমস নগরে কথা বলবেন মানুষের সাথে। লক্ষ মানুষ যখন জমা হয়ে গেল, এক চেয়ারে আমিরুল মুমিনিন বসা,
আরেক চেয়ারে আমির হেমস সাঈদ বিন আমর আল জুমাহি বসা, ওনাকে বসায়া লোকদের সামনে হযরত ওমর বয়ান করে বক্তব্য দেয়, ও হেমসের লোকেরা, তোমাদের কাছে একটু জানবার চাই, হাল পুরসি বলো, তোমাদের যে নেতা তোমাদের খেদমত কেমন করে একটু বলো, কোন অভিযোগ অনুযোগ আছে কিনা বলো। চারজন চার কোণা থেকে দাঁড়ায় গেল, একজন দাঁড়ায় কয়, আমিরুল মুমিনিন, বহুদিন যাবত কথা বলবো কিন্তু বলার জায়গা পায় নাই, রাষ্ট্রপতি যেহেতু অনুমতি দিয়েছেন একটু বলবার চাই, বলো তোমার কি অভিযোগ। বলে, আমার অভিযোগ হলো আমাদের যে নেতা আমির হেমস সাঈদ বিন আমর আল জুমাহি, তিনি সব দিক থেকে ঠিক আছে, আল্লাহর ওলি, তবে দিনের বেলা আমাদের খেদমত করে, রাতের বেলা দরজা লাগায়া তিনি ঘরের ভেতর থাকেন, যতই ডাকি না কেন দরজা খুলে না, আওয়াজ দেয় না, আমাদের খবর পর্যন্ত রাতের বেলা নেয় না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু চোখ গরম করে বলে, আমির হেমস এই সাঈদ বিন আমর আল জুমাহি, বলো তুমি রাতের বেলা মানুষের জবাব দাও না কেন, মানুষের খবর নাও না কেন? নেতা তো 24 ঘন্টায় সার্ভিস দেওয়া লাগে, শুধু দিনের বেলা মানুষের খেদমত করো, রাতের বেলা হেমস নগরের খবর তুমি রাখো না। গভীর মনোযোগ দিয়ে দুই কান দিয়ে শোনেন, সাঈদ বিন আমর আল জুমাহি চোখের পানি ছেড়ে কান্দার কয়, আমিরুল মুমিনিন, আমারে ক্ষমা করবেন, গোপন একটা বিষয় আছে, প্রকাশ করবার চায় না, আমাকে যদি ক্ষমা করা যায় এই প্রশ্নের জবাব আমি দিতে চাই না। আমিরুল মুমিনিন বলেন, না, জনসম্মুখে যেহেতু প্রশ্ন চলে আসছে, জনসম্মুখে তোমার জবাব দেওয়া লাগবে, বলো দিনের বেলা মানুষের খেদমত করো আর রাতের বেলা মানুষের কানে মানুষের জবাব দাও না কেন, আওয়াজে তুমি দরজা খুলো না কেন? সাঈদ বিন আমর আল জুমাহি বলে, আমিরুল মুমিনিন, আল্লাহর কসম বলবার চাই না, তবে যেহেতু বলতে বাধ্য তাহলে শুনেন, কাসসামতু হায়াতি বাইনাল আবদি ওয়া বাইনাল্লাহ, আমি আমার জীবনটাকে দুই ভাগ করে দিয়েছি, অর্ধেক মানুষের খেদমত করি, বাকি অর্ধেক আমি আমার আল্লাহর সাথে কথা বলি। কাসসামতু হায়াতি বাইনাল্লাহ ওয়া বাইনা আবদি, আল্লাহর বান্দা এবং আল্লাহর মাঝে দুই ভাগ করে দিয়েছি, অর্ধেক আমি মানুষের খেদমত করি, বাকি অর্ধেক আমি আল্লাহর গোলামি করি। সাহাবায়ে কেরামের জীবনটা এমনই ছিল, রুহবানুল লাইল ওয়া ফুরসানুন নাহার, রাতের বেলা তারা আড়ালে আবদালে সাজদায় পড়ে রবের সাথে কথা বলতো, দিনের বেলা যুদ্ধের ময়দানে সফরে রওনা করত, যুদ্ধের ঘোড়ায় সওয়ার হয়া হয়া পাহারাদারি করত, দেখভাল করত, রাহবারি করত, আর রাতে সাজদায় পড়ে আল্লাহর সাথে কথা বলতো। অর্ধেক জীবন আমি আমার আল্লাহর জন্য কোরবান করে দিলাম। ওরে মুসলমান, অর্ধেকটা জীবন সাহাবায়ে কেরাম আল্লাহর দিয়া দিত, কিন্তু আল্লাহ তোমার আমার কাছে অর্ধেক চায় না, অর্ধেক চায় না, অর্ধেক চায় না। আল্লাহ বলে না বান্দা সারাদিন তুমি সাজদায় পড়ে থাকো, আল্লাহ বলে না তুমি 5 ঘন্টা সাজদায় পড়ে থাকো, আল্লাহ বলে না 1 ঘন্টা সাজদায় পড়ে থাকো, মাঝে মধ্যে 10-15 মিনিট থাকো, আবার গ্যাপ দাও 2-4 ঘন্টা। সকালে ফজর নামাজ আদায় করবা, মাত্র 30 মিনিট সময় দিও বান্দা, এরপরে তুমি ব্যায়াম করো, খাওয়া দাওয়া করো, গোসল করো, ব্যবসা বাণিজ্য করো, লম্বা সময় 5-7 ঘন্টা তুমি ব্যবসা বাণিজ্য করে বাড়িতে আসো, আয়েশা আবার মসজিদে গিয়া নামাজ আদায় করবা মাত্র 20 মিনিট, আবার তুমি একটু খাওয়া দাওয়া করে ঘুমাও। আল্লাহ কই ঘুমানোর পরে বান্দা আসর নামাজ পড়ো, আসর নামাজ পড়া এবার তুমি খেলাধুলা করো, তুমি ব্যায়াম করো, আর চায়ের দোকানে বৈশা বন্ধু বান্ধব নিয়ে রাজনীতির আড্ডা করো, কোনো অসুবিধা নাই, শুধুমাত্র মিথ্যা বলবা না, গুনাহ করবা না, অন্যায় করবা না, সৎ পথে চলতে থাকো, আর যা কাজ কারবার করতে থাকো, গুনাহ সাথে নিও না। মাগরিবের নামাজ আদায় করো কয়েক মিনিট, এরপরে বান্দা খাওয়া দাওয়া আবার আগেই করে ফেলো, আবার নবীর সুন্নাত হলো এশার নামাজের আগেই খাওয়া দাওয়া করে ফেলো। আজকের বিজ্ঞানীরাও কয় যা খাইবেন সন্ধ্যার আগে আগে খান, বিশেষ করে এশার আগে খান, কথা বলেন ঠিক কিনা? এই যে পেট বাইরে যায় আমাদের, পেট বাইরে যায়, পেট বাইরে যাওয়ার যত কারণের মধ্যে এক কারণ হলো বেশি রাতে খাওয়া।
পেটের মধ্যে যত গন্ডগোল, অনেক কারণে এক কারণ বেশি রাতে খাওয়া। আল্লাহর নবী এশার আগে খাইতেন, সুবহানাল্লাহ বলেন। এশার নামাজের আগে খাইতেন, এশার পরে শুয়ে যাইতেন। মাঝখানে এশার নামাজে মসজিদে আগমন, আসা যাওয়া, হাঁটা চলা, নামাজ একটা ব্যায়াম হয়ে যেত, হাঁটা চলা হতো। এশার নামাজ পড়ে রাসূল ঘুমায়া যাইতেন। আর আমরা এখন ঘুমের সময়ে বয়ান করি, বয়ান শুনি, ঠিক না? অসুবিধা হচ্ছে আপনাদের? আর কয়েক মিনিট থাকা যাবে? কষ্ট পাচ্ছেন নাকি? যা খাবেন সন্ধ্যার আগে খান, সন্ধ্যার পরে খাবার শেষ করেন। লম্বা সময় পারি দেন, আশার নামাজ আদায় করেন, বান্দা ঘুমায়া যান। 7 ঘন্টা 8 ঘন্টা ঘুম। বান্দা ফজর নামাজ আবার আদায় করেন, মাত্র 5 ওয়াক্ত নামাজে হিসাব করলাম 2 ঘন্টা সময়। জোরে বলেন কয় ঘন্টা? 2 ঘন্টা আল্লাহর দিছো, বাকি 22 ঘন্টা যা করেছো তোমার আমল নামায় নামাজের নেকি চালু ছিল। আমার আল্লাহ 24 ঘন্টা চায় না। সাঈদ বিন আমর আল-জুমাহি বলে, আমি আমার জীবনটাকে 2 ভাগ করে দিয়েছি। মুসলমান 2 নম্বর। আরেকজনে দাঁড়িয়ে বলে, উনি মাঝে মধ্যেই প্রত্যেক দিন আসতে সামান্য দেরি করে, অফিসে আসার সময় হলো 9টায়, তিনি আসে 9:30টায়। কি ব্যাপার সাঈদ বিন আমর আল-জুমাহি, তোমার দেরি হয় কেন? হেমসের গভর্নর নেতা জবাব দেয়, আমার ঘরের ভেতরে কোনো কাজের লোক নাই, আমিরুল মুমিনিন, আমি আমার বিবির কাজে সহযোগিতা করতে গিয়া সামান্য দেরি হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। স্ত্রীর কাজে সহযোগিতা করা সাহাবা ওয়ালা সুন্নত, নবী ওয়ালা সুন্নত। কিন্তু আমরা আমাদের বেগম সাহেবা স্ত্রীদেরকে কাজের মহিলার চেয়েও গুরুত্ব কম দেই। বিশেষ করে ঢাকার খবর আমার কাছে এমনও আছে, কাজের মহিলার গুরুত্ব আছে, কাজের বুয়ার গুরুত্ব আছে। কাজের বুয়ার সাথে পিটিশ পিটিশ কথা কয়, স্ত্রীর সাথে কুত্তার মতো কথা কয়, কুত্তার আচরণে কথা কয়, এমনও পরিবার আছে না নাই? রাস্তায় ভিক্ষা করে, ভিক্ষুকেরা দাঁড় করে জিগায়, কি গো বিয়ে হইছেনি? ভিক্ষুকের লগে কথা কয়, নিজের স্ত্রীর সাথে সুন্দর করে কথা কয় না। অথচ আমার নবীর স্ত্রী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, ঘরে আমি রুটি বানাইতে বসি, মাঝে মধ্যে একটু দেরি হয়, রাসূল চলে আসছেন তো আল্লাহর নবী নিজে রুটি বানাইয়া দিতেন, আমি খোলা দিতাম, নবীজি রুটি বানাইয়া দিতেন। জোরে কোন সুবহানাল্লাহ। পরিবারের সুখ এমনি আসে না। আজকে পরকিয়া এই সমাজে এত বেশি হয়ে গেছে, ওপেন হয়ে গেছে, এগুলো ফ্রি সেক্স ওপেন হয়ে গেছে। টকশোতে বসে বসে বেহায়া নির্লজ্জ মেয়েরা বলতেছে, হ্যাঁ আমি অমুকের সাথে অনেকবার সেক্স করেছি, অমুকের সাথে 3 মাস ঘুমাইছি, 6 মাস ঘুমাইছি। কি কি করছে? বাত্তি জ্বালায়া না বাত্তি নিবায়া, কাড়া না আকাড়া, এগুলোর বয়ানও টকশোতে বেহায়া নির্লজ্জ মেয়েরা এখন দেয়। এর নাম হলো বাংলাদেশ। কথা কোন ঠিক কিনা? সাংবাদিকও কেমন বেহায়ার ঘরের বেহায়া জিগায়, আচ্ছা বাত্তি নিবাইয়েছেন নাকি? নাউজুবিল্লাহ কর না। আবার জিগায়, সে যে হিন্দু কেমনে বুঝছেন? এসব বেহায়া টকশো মুসলমানের মোবাইলের ভেতরে আছে না নাই? আজীব। আর কত বড় বেহায়া পরিবার, মেয়ে ওপেন বলতেছে ক্যামেরায় যে আমার বয়ফ্রেন্ড আছে, সেটা আমার মায়েও জানে, বাবাও জানে, তারাও আমার বয়ফ্রেন্ডের সাথে যোগাযোগ করে। নাউজুবিল্লাহ বলবেন না? লিভ টুগেদার করে, মা বাবা জানে। আরে মা বাবা হলো এক কুত্তা কুত্তি, সন্তান জন্ম দিছে কুত্তার বাচ্চা। কথা কন ঠিক কিনা? মুসলমানের পরিবারের গুলো খবর নেন, বিবির সাথে থাকেন, সন্তানের কাছে থাকেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একজন মরহুম যিনি মারা গেছেন, দোয়ার পরে এখানে জানাজা হবে, আমরা জানাজাটা দিয়ে যাব। ইত্তেবাউল জানাজা, জানাইজ। আমরা অল্প সময়ের ভেতরে লাশ আসবে,
দোয়া করে আমরা জানাজা দিয়ে একসাথে যাব ইনশাআল্লাহ। রাজি? আমিও বেশিক্ষণ কথা বলতে পারবো না, ক্ষমা চেয়ে নেই। আগের থেকেই বহু দূরের সফর, ক্লান্ত, ঘুম নাই, অসুস্থ, একেবারে দুর্বল লাগতেছে। তো উনি কি বলেন, আমার ঘরে কাজের লোক নাই। সুবহানাল্লাহ বলেন। এই 3 নাম্বার একজন দাঁড়াইছে, আচ্ছা তুমি কি বলো? হযরত ওমর জিজ্ঞাসা করতেছে, লোকটা বলে আমিরুল মুমিনিন উনি মাসে একদিন অফিস করে না। মাসে কয় দিন? কথা কয় না। আর আমাদের দেশের নেতারা নেতা হইতে পারলে মাসে 40 দিন, মাসে 40 দিন হেলিকপ্টার দৌড়ায়, মাসে 50 দিন বিদেশে দৌড়ায়। কথা কোন ঠিক কিনা? মাসে একদিন অফিস করে না। আশ্চর্যের বিষয়, কি ব্যাপার, তুমি অফিস করো না কেন? সাঈদ বিন আমর আল জুমাহি বলে, আমিরুল মুমিনিন আমার একটা মাত্র কাপড়। জোরে কোন, কাপড় কয়টা? আর জোরে কোন না। আমার দেশের নেতারা একদিন কাপড় পরলে নাকি পরের দিন আর পরে না। এক কাপড় একদিন পরে, এত দ্বিতীয় দিন আর কাপড়টা পরে না, এমন নেতা বাংলাদেশে আছে না নাই? জোরে কোন। আমিরুল মুমিনিন আমার একটা মাত্র কাপড়, সপ্তাহে একদিন আমি ধৌত করি, মাসে একদিন আমি ধৌত করি। যেই দিন আমার কাপড় ধৌত করি, মোটা কাপড় শুকায় না, যার দরুন আমি অফিস করতে পারি না গো আমিরুল মুমিনিন। 4 নম্বর জন দাঁড়ায় কয়, আমিরুল মুমিনিন আমাদের নেতা মাঝে মধ্যেই অজ্ঞান হয়ে যায়, জ্ঞান হারায় লুটে পুটে পড়ে যায়। অজ্ঞান যদি হয়ে যায় কোন নেতা, তো তার নেতৃত্বে দুর্বলতার প্রমাণ হয়। আয় সাঈদ বিন আমর আল জুমাহি, বলো তুমি অজ্ঞান হয়ে যাও কেন? এই কথাটাই বলা উদ্দেশ্য ছিল। সাঈদ বিন আমর আল জুমাহি বলে, আমিরুল মুমিনিন এমন একটা ঘটনা মনে পড়ে যায়, যে ঘটনা পড়লে আমি আমার জ্ঞান ধরে রাখতে পারি না। মাঝে মধ্যে আমি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যাই, কারণ আমি তখন মুসলমান ছিলাম না। মক্কায় খবর হয়ে গেছে নবীর এক উম্মত খাব্বাবকে গ্রেফতার করা হয়েছে, মক্কার খোলা মাঠে সোলাই চড়ানো হবে। নওজোয়ান কাফের যুবক হিসাবে দেখার জন্য আমিও ময়দানে হাজির হয়ে গেলাম। গিয়া দেখলাম হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু আনহুকে গাছের সাথে বাইদা রাখছে। আবু জাহাল খাব্বাবকে বলে, খাব্বাব বল তোরে ছেড়ে দেমু, শুধুমাত্র তুই বল তোরে ছেড়ে দেমু। মুহাম্মদ নবীরে যদি পাই তোর জায়গায় সোলাই চড়ামু, আর তুই এটাতে সমর্থন করিস কিনা বল। নবীর উম্মত ভালো করে শোনো। তখন হযরতে খাব্বাব চিৎকার মেরে বলে, এরে আবু জাহাল, কইলি কি তুই, কইলি কি? আমার কলিজার টুকরার মুহাম্মদ নবী থাকে মদিনায়, আমি থাকি মক্কা।